কিরে ফুটো, বসে বসে কি এত চিন্তা করছিস ভাই? চিন্তা কি আর একটা যে বাড়া তোকে বলে বোঝাবো? কেন রে, চিন্তা বলে বোঝানো যায় না? তোর কি দেখিয়ে বোঝানো যায় নাকি? আমাকে দেখে তোর কি মনে হচ্ছে? তোকে দেখে তো লেওড়া বেশ ভালোই দেখাচ্ছে। হ্যাঁ রে বাড়া, এই তো এতদিনের বন্ধুত্ব। বাড়া আমাকে দেখেও আমার প্রবলেম কি সেটা বুঝতে পারছিস না? এই যা লেওড়া গাঁড় মেরেছে। বাড়া তোকে তো দেখে বেশ ভালোই বোঝাচ্ছে, তো তোর কি প্রবলেম সেটা বাড়া আমি কি করে বুঝবো তুই না বললে? বিয়ে করেছিস, বাড়িতে বউ আছে, সরকারি চাকরি করিস, তারপরে বাড়া তোর জীবনে যদি সমস্যা আছে তাহলে বাড়া এরকম জীবন রেখে লাভ কি? এ বালের চাকরি লেওড়া, বালের জীবন। চুদির ভাই, তাহলে লেওড়া এরকম জীবন রেখেছিস কেন? বাড়া মরে জানা। হ্যাঁ রে শুয়োরের বাচ্চা, তুই তো লেওড়া এটাই চাস, তাহলে আমি মরে যাই, তারপর তুই আমার বউকে নিয়ে। তোর বউকে নিয়ে কি বল, ভালো করে বল। আমার বউকে নিয়ে তোর তো কাবাডি খেলার ইচ্ছা আছে। হি হি হি। সেটা তো বাড়া আমার অনেক দিনেরই ইচ্ছা, কিন্তু বাড়া তুই না মরলে আমি তোর বউকে লাগাবো কি করে? আরে কি বলছিস ভালো করে বল, মুখের ভেতরে লাউড়া বেড় বেড় করে কি গান মারাচ্ছিস? না না না, কিছু না কিছু না। তুই এরকম কথা বলবি আমি ভাবতে পারি না বাড়া। এতে ভাবার কি আছে? তোর কথাবার্তা শুনেই তো বোঝা যাচ্ছে তুই বাড়া কি চাস। তুই বাড়া বন্ধু তো চাস না, বন্ধুর বউয়ের গান মারতে চাস। আচ্ছা ছাড় না ওসব গান মারামারি কথা, বন্ধুর বউয়ের গান তো বন্ধুই মারে। তো তোর কি হয়েছে সেটা তো বলবি। বউয়ের সাথে কি তো ঝগড়া হয়েছে নাকি? নাকি বউ তোকে লাগাতে দিচ্ছে না? বউয়ের সাথে ঝগড়া টগড়া কিছু হয়নি, তবে একটা আভাস পাচ্ছি খুব বড় সড়ো একটা ঝগড়া হবে। কেন রে লাউড়া, বউয়ের সাথে ঝগড়া করবি কেন? মা, বউ সব কিছু ছেড়ে তোর কাছে এসে গান মারাতে, আর তুই কেলা বউয়ের সাথে ঝগড়া করবি? এ লাউড়া, গান মারাতে আসেনি, সব কিছু ছেড়ে মারা এখন আমার গান মারতে এসেছে। কেন মারা, বউ তোর গান মারবে কেন? তুই বউর গান মারবি কিনা মারা, তোর বই তোর গান মারবে? হি হি। একবার বিয়ে কর না খানকির ছেলে, তাহলে লাউড়া বুঝতে পারবি বউয়ের গান মারবি না বউয়ে তোর গান মারবে। সামনে এত বড় দুর্গা পূজা আসছে, আর এখনো কেলা স্যালারি ঢুকলো না, সেই নিয়ে মানে আমি এখানে গান মারাচ্ছি, আর তুই লাউড়া মজা করছিস। সরকারি চাকরি করিস, তারপরে লাউড়া স্যালারি নিয়ে চিন্তা করছিস? বড়া সরকারি চাকরি তো স্যালারি তো ঠিক মাসে মাসে ঢুকে যায়। ঢুকে তো যায় লাউড়া ঠিকই, কিন্তু আমার মনে হচ্ছে এই মাসে স্যালারিটা না ঢুকলেই বেশ ভালো হয়। এ কেলা কি বলিস রে লাউড়া তুই? মানে আমাদের স্যালারি ঢুকছে না তার নিয়ে আমাদের গাড় ফাটছে, আর তোর বাড়া স্যালারি ঢুকবে তা নিয়ে তোর গাড় ফাটছে। স্যালারি ঢুকলেও তো সে স্যালারি আর অ্যাকাউন্টে থাকবে না, বাড়া সব তো গাড় মেরে শেষ করে দেবে। স্যালারি ঢুকতে না ঢুকতেই বউয়ের প্রতিদিন বাড়া একটা করে শাড়ি চাই, ষষ্ঠী একটা, সপ্তমীতে একটা, অষ্টমীর শাড়ি, নবমীর শাড়ি, বাড়া এই করেই তো আমার সব স্যালারি বাড়া বউয়ের গাড়েই চলে যাবে। বিয়ে তো লাউড়া করিসনি, অনেক সুখে আছিস, বিয়েটা করলেই ঠিক বাড়া বুঝতে পারবি। তোর কথা শুনে মনে হচ্ছে বাড়িতে তোর বউ নেই। বউ নেই বলেই তো তোকে লাউড়া এইসব কথাগুলো বলতে পারছি, না হলে কি লাউড়া এগুলো বউয়ের সামনে বলতে পারতাম? তাই তো বউয়ের সামনে তো লাউড়া তোর মুখ দিয়ে কোনো কিছুই বেরোয় না। হয়েছে বন্ধু হয়েছে, এরপরে চুপ কর, ওই দেখ তোর বউ আসছে। চলে এসছে খানকি যদি মাগি, এরপরে শুধু অশান্তি শুরু। বাড়া বাইরে ছিল বেশ ভালোই ছিলাম, মনের কথাগুলো তোকে একটু বলতে পারছিলাম। আর কিছু মনের কথা বলতে যাস না, নাহলে ওই মনের পনেরোটা মেরে দেবে। আরে বৌদি, অনেকক্ষণ হলো আসা, এই যে একটু ফাটফুটোর সাথে কথা বলছিলাম। ও আচ্ছা ঠিক আছে, তাহলে বসো, একটু চাটা খেয়ে পরে যাবে। না বৌদি না, আর বসবো না, অনেকক্ষণ আসা হয়ে গেল, দেরি হয়ে যাচ্ছে, আমি এরপর যাই, অন্য কোনো দিন এসে না হয় তোমার হাতের চা খেয়ে যাব। আচ্ছা বেশ ঠিক আছে তাহলে। তো বৌদি তুমি কোথায় গেছিলে এতক্ষণ? কতক্ষণ ধরে এসে আমি বসে আছি, আর যখন বাড়ি যাব তখন এসে পড়ে তুমি বলছো চা খেয়ে যাও। কোথায় আর যাব, ওই একটু মাঠের দিকে গিয়েছিলাম। এ মাঠে? এর বয়ফ্রেন্ড একবার বসে আছে, বা বাড়িতে ভাতারকে একা ছেড়ে মানে মাঠের দিকে যাচ্ছে। তুমি কি কিছু বললে আমাকে? কই না তো কিছু বলিনি, বললাম আর কিরে ফুটো, বউকে দেখে তো মুখে বাজ পড়ে যাচ্ছে, কথাও ঠিক মতো বলতে পারছিস না। হি হি। বৌদি ফুটোকে একটু ভালো করে ভালোবেসে কথা বলো, তোমার ভয়ে ওর মুখের কথা বাজ পড়ে যাচ্ছে।
আমি চললাম বন্ধু, ভালো করে থাকিস। হি হি হি।